রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে মাঘ মাসের একাদশী অর্থাৎ শর্তিলা একাদশী। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ 2025 সালে পঞ্জিকা অনুযায়ী শর্তিলা একাদশীর সঠিক সময়সূচি এবং তার সাথে শেয়ার করব এই শর্তিলা একাদশীতে তিল দানের মাহাত্ম্য এবং শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। তাই আমার সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই শর্তিলা একাদশী। শর্তিলা কথার অর্থ হচ্ছে শট মানে 6 প্রকার অর্থাৎ 6 এবং তিলা মানে তিল দ্বারা 6 প্রকার বিধির বর্ণনা করা হয়েছে। যদি এই একাদশী তিথিতে তিল দিয়ে 6 প্রকার বিধির কেউ যদি অনুসরণ করেন বা পালন করেন, তবে ঈশ্বরের কৃপায় সকল প্রকার পাপ থেকে তিনি মুক্তি লাভ পেতে পারেন। ভগবানকে সন্তুষ্ট করার জন্য তিল দ্বারা এই 6 প্রকার বিধি: 1 নম্বর, তিল শরীরে ধারণ। 2, তিল দ্বারা স্নান করা। 3, তিল জলে মিশিয়ে সেই জল দিয়ে তর্পণ করা। ভগবানের সেবায় তিল নিবেদন করা। 5, এই দিন তিল দান করা। এবং 6 নম্বরটি হলো তিল ভোজন করা। এই শর্তিলা একাদশীর দিন এই 6টি বিধি যেই ব্যক্তি পালন করতে পারবেন সেই ব্যক্তি সকল প্রকার পাপ থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। তবে বন্ধুরা, তিল কিন্তু পঞ্চ রবি শস্যর অন্তর্ভুক্ত। তাহলে কি এই একাদশীর দিন তিল ভোজন করা যাবে? সকল একাদশীর ক্ষেত্রে কিন্তু তিল বর্জনীয়, কিন্তু শুধুমাত্র এই শর্তিলা একাদশীর ক্ষেত্রেই তিল ভোজনের বিধি রয়েছে। অর্থাৎ কেউ যদি এই একাদশীর দিন তিল ভোজনে ইচ্ছুক হন তবে অবশ্যই তিল ভোজন করতে পারেন। কোনো ব্যক্তি যদি মনে করেন এই একাদশীর দিন তিল ভোজন করা বাদ দিয়ে বাদবাকি তিল দ্বারা যে 5টি কাজ রয়েছে, অর্থাৎ ভগবানের সেবায় তিল নিবেদন করা, তিল দিয়ে স্নান করা, তিল দিয়ে তর্পণ করা বা তিল দান করা, এই সমস্ত কিছুই এই একাদশীর দিন আপনারা অবশ্যই করতে পারেন। আর যদি আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই দিন তিল ভোজনও করতে পারেন। আবার কেউ যদি চান এই তিল দ্বারা 5টি কাজ একাদশীর দিন করতে পারেন আর দ্বাদশীর দিন তিল ভোজনও করতে পারেন। দ্বাদশীর দিনও আপনারা তিল দ্বারা এই 6টি কাজ অবশ্যই পালন করতে পারেন। এক্ষেত্রে অনেক বন্ধুরা জানতে চাইবেন এই শর্তিলা একাদশীতে সাদা তিল না কালো তিল ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে এই একাদশীতে অবশ্যই কালো তিল দ্বারা আপনারা ভগবানের সেবা পুজো করবেন বা কালো তিল জলে মিশিয়ে স্নান করবেন, কালো তিল দান করবেন। অর্থাৎ আপনারা এই শর্তিলা একাদশীতে কালো তিলের ব্যবহার করবেন। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে শর্তিলা একাদশী পালিত হবে বাংলার 11ই মাঘ, ইংরাজির 25শে জানুয়ারি শনিবার দিন। একাদশী তিথি শুরু হচ্ছে বাংলার 10ই মাঘ, ইংরাজির 24শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা 5:17 থেকে এবং একাদশী তিথি শেষ হবে বাংলার 11ই মাঘ, ইংরাজির 25শে জানুয়ারি সন্ধ্যা 6:35 মধ্যে। শর্তিলা একাদশী ব্রতের পালনের সময়সূচি: বাংলার 12ই মাঘ 1431, ইংরাজির 26শে জানুয়ারি 2025 রবিবার সকাল 10টা
39 সেকেন্ডের মধ্যে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে। এই শর্তিলা একাদশীর দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। ঘুম থেকে উঠেই রাধাকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। মাঘ মাসে প্রাতঃস্নানের অত্যন্ত মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত রয়েছে, তাই বন্ধুরা অবশ্যই এই একাদশীর দিন আপনারা খুব সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এরপর আপনারা রাধা কৃষ্ণ বা নারুগোপাল সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো করে নেবেন। এই দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে তুলসী পত্র ফুল নিবেদন করবেন। ফুলের মালা দিয়ে সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজিয়ে দেবেন। আপনাদের কাছে যদি পিতলের রাধাকৃষ্ণ বা নারুগোপালের বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এই দিন অবশ্যই কিন্তু ভগবানের শ্রীচরণে তিল নিবেদন করবেন, নিজ সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই এই দিন ঈশ্বরের কাছে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন অবশ্যই আপনাদের গৃহে আসা অসুস্থ, বৃদ্ধ, গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন। এই দিন তিল দানেরও অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এছাড়াও আপনাদের আশেপাশে থাকা বা আপনাদের গৃহে আসা অবলা জীবজন্তুকেও এই দিন কিছু খাওয়াবেন। বন্ধুরা, আপনারা এই একাদশী ব্রত পালন করলে তো অবশ্যই পুজোর পর এই একাদশী ব্রতের পূর্ণ ফল পেতে কিন্তু অবশ্যই পুজোর পর শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। যে সকল বন্ধুরা একাদশী ব্রত পালন করবেন বা যে সকল বন্ধুরা কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে পারবেন না, সকল বন্ধুরাই এই দিন অবশ্যই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। তবেও কিন্তু এই একাদশী ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই আপনারা ফল লাভ করতে পারবেন। শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগো, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ডু, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির্নাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে দিয়ে তা তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল।
সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত লোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তেলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তেলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। বন্ধুরা, এই ছিল শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই একাদশীর দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ করবেন এবং তার সাথে অবশ্যই তুলসী গাছের সকাল সন্ধ্যা পুজো আরাধনা করবেন। সকালবেলা জল ফুল নিবেদন করবেন, তুলসী গাছের পরিক্রমা করবেন, সন্ধেবেলা ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। একাদশী সহ প্রতিদিনই তুলসী দেবীর সেবা করুন। এর ফলে ভগবানকে আপনি খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন এবং আপনি বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। একাদশী ব্রতের পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ বিধি সম্পন্ন করবেন, অর্থাৎ পারণের সময়ের মধ্যে আপনারা ভগবানের পুজো আরাধনা করবেন এবং তারপর অন্ন, ছাতু, রুটি, চিড়া ইত্যাদি খাবার গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রত ভঙ্গ করবেন। অর্থাৎ যে কোনো প্রকারের রবি শস্য গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রতটি সমাপন করবেন। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরাধ্যস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।